রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। রাষ্ট্রের দেনা, বৈদেশিক দেনা $100 বিলিয়ন অতিক্রম করেছে। আজকে এই বণিক বার্তায় বললাম যে আমাদের বিদ্যুৎ খাতের দেনা $5 বিলিয়ন টাকার সমান। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ থেকে বাধ্য হন প্রধান সেনাপতিকে জাতীয় এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয়। পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। সংসদ সদস্য পর্যন্ত, তিনি এবার একজন বিখ্যাত সাংবাদিকও বটেন, তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত। জিনিসপত্রের দাম বাড়ছেই। পত্রিকায় এসছে যে গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা আগামী বাজেটে আরো বাড়বে। IMF এর ঋণ নেওয়া হয়েছে, তার শর্ত পূরণের জন্য ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবন মান অবনতি ঘটবে নিশ্চিত। এরকম একটা সময়ে দ্বাদশ বছর অতিক্রান্ত বা দ্বাদশ বছরে পদার্পণকারী নাগরিক ঐক্যের কাছে আমি অনেক সময় বলি আর কি, যে এই বাংলাদেশের মানুষ আর কত লড়াই করবে? তারা ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের ন্যূনতম অধিকারগুলির জন্য তারা জীবন দিয়েছে, স্বায়ত্ত শাসনের আন্দোলনে জীবন দিয়েছে, স্বাধীনতার লড়াইয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আর কত আন্দোলন তাদের করতে হবে, আর কত জীবন তাদের দিতে হবে? কত আর মানুষ এই দেশের মানুষকে ন্যূনতম মৌলিক সব অধিকারের জন্য লড়াই করতে হবে, জীবন দিতে হবে? এই লড়াইয়ের একটা শেষ হওয়া দরকার। যুগের পর যুগ শুধু লড়াই করে যাব, তার ফল উপভোগ করতে পারবো না, এটা হতে পারে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি, তার সুফল ভোগ করেছে এমন সব মানুষরা যারা ধারে কাছে ছিল না মুক্তিযুদ্ধে, আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছে, তারা বঞ্চিত হয়েই চলেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।